হ্যাঁ, আমি আমার গ্রাম আদি গ্রাম যেটা হাটসরান্দি, বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুরের কাছে। আমি ওখানে এসেছি এখন আমার মেয়েদের নিয়ে, নাতিকে নিয়ে। ওখানে একবার আমার বন্ধু আছে, তার সঙ্গে দেখা করার জন্য এসেছি। বোলপুর কাছেই আমরা এখানে কিছুক্ষণ কাটাবো, কাটিয়ে আবার বোলপুরের উদ্দেশ্যে রওনা দেব। এই আমার গ্রাম, গ্রামের সামনে একটা তোরণ রয়েছে, হাটসরান্দি নাম। দেখুন তোরণটা কেমন করেছে। ঠিক আছে, আবার কোনো সময় দেখা হবে। এই রাস্তা প্রায় 3 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে, আবার কোনো সময় ভিডিও দেবো, আপনাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, আমি গ্রামের বাড়িতে এসে গেছি, বীরভূম জেলার হাটসরান্দি গ্রাম, বোলপুরের কাছে। এখানে আমার যেটা পৈতৃক বাড়ি, সেখানে এসেছি। এখানে কিছুক্ষণ কাটাবো, তারপর আমরা রওনা দেবো বোলপুরের উদ্দেশ্যে। ঠিক আছে, এখন আমরা যাই, আমার এক বন্ধুর বাড়িতে যাব এখন। তারপর পরে আপনার সঙ্গে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন এই গ্রামের বাড়িতে এসেছি। আমার ছেলেবেলার বন্ধু দিলীপ চ্যাটার্জি, হাটসরান্দি গ্রাম, বোলপুরের কাছে, বীরভূম ডিস্ট্রিক্ট। এখানেই আমার আদি বাড়ি। এখানে আমি এসেছি, অনেক দিন পর এলাম। এখন ওর সঙ্গে আমি মিট করলাম, ও খুব আনন্দিত, আমিও আনন্দিত। এই বয়সে এসে আমরা আবার একসঙ্গে আসতে পেরেছি, এর জন্য আমরা খুবই আনন্দিত, খুব আনন্দ লাগছে আমাদের। এই আমার ছেলেবেলার বন্ধু, সেসব স্মৃতিও একটু একটু মনে পড়ে। এখানে এসে থাকতাম তখন, তারপর আমরা বাড়ি যেতাম, মায়ের সঙ্গে আসতাম। ঠিক আছে, আবার কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসি। সকালের বন্ধু খোকন তো আমাদের খুব মেলামেশা খুব ছিল, অনেক কিছু দেখেছি এখানে, ভুলতে পারি না। হ্যাঁ, তা খুব আনন্দ হচ্ছে আমাদের দুজনেরই। অনেকদিন 76-77 এজ হলো, তাই আমরা একটু দুজনে একসঙ্গে কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। ঠিক আছে, আবার কখনো দেখা হবে আমাদের। ঠিক আছে, আমাদের ওইদিকে তো একজন মা মেয়ে দুজন একসঙ্গে গাছ চাপা করে মরেও গেল। তখন আমি নকশাল আন্দোলনের সঙ্গে পুরোপুরি যুক্ত। হ্যাঁ জানি তো, হ্যাঁ তখন তোর বিয়ে হলো। আমরা গিয়েছিলাম বাবা, সে কি জল বাবা, তখন গরুর গাড়িতে। গরুর গাড়িতে, হ্যাঁ বরযাত্রী এই তো। বেশ ভালো লাগতো তখন। তখন বেশ ওখানে আখের শাল হতো, গিয়ে সব আগ নিয়ে এসে চিবিয়ে খাওয়া, সব দিনই চলে গেছে, এখন আর কেউ জানেই না, আখ আর কেউ লাগায় না। এখানে গুড় হতো, আর পশু বেনে ওই বোলপুরে গাড়িতে তুলে দিয়ে আসতো। পশু মানে জমি করতো, মনে আছে? তারপর ছেলেটা বৃন্দাবন তো না, ও বেঁচে আছে। ও তো একটু বদমাইশি করছিল শেষ কালটাতে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুনি তুমি যা খাওয়ালে না, দুপুরে ভাত খাওয়া হবে না। আবার কি, এটাই দুপুরের খাবার হয়ে গেল, আবার কি? আমরা তো কোনো আমরা এসেছি এখন হাটসরান্দি গ্রামে, বীরভূম জেলার বোলপুরের কাছে। এটা আমার মায়ের ফাগদুল মা, মানে
আবিরকে ফাগ খেলা বলে না, সেই সময় তো ওরা বন্ধুত্ব পাঠিয়েছিল, সেই জন্য ফাগদুল বলতো আমার মা, সেই জন্য আমরা ফাগদুল মা বলি। তার বাড়িতে আমরা এসেছি, এখানে পটে দুর্গাপুজো হয়। এই দুর্গাপুজোর সময় খুব প্রতি বছর দুর্গার পট পাল্টানো হয়, তৈরি করা হয়। সেই সেই প্রতিমা আমরা দর্শন করছি এবং ওনাদের বাড়িতেও আমরা সময় কাটাবো এখন খানিকক্ষণ। আর আমাদের এখান থেকে বোলপুর যাওয়ার কথা আছে, এখন কতদূর কি করতে পারি জানি না। তবে এই পুজো আমাদের বেশ ভালো লাগে। আগে প্রতি বছরই হয়, প্রতি বছরই এই পাল্টায় এটাকে, প্রতি ইয়েটাকে পাল্টায়, এই প্রতিমার যে ইয়েটা পটটা প্রতি বছরই পাল্টায়, নতুন নতুন প্রতি বছর আনে। আর এতেই পুজো হয় মায়ের, বরাবরই হয়ে আসছে। আর আমাদের ছেলেবেলা এখানে কেটেছে, অনেক সময় ঘুরেছি, বিভিন্ন জায়গায় গেছি, বন্ধুর সঙ্গে দেখা হলো দিলীপ চ্যাটার্জি, ওর বাড়িতে এসে উঠেছি। এখন খুব ভালো লাগছে, সেই ছেলেবেলার কথা সব মনে পড়ছে, সময় এইভাবেই কেটে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখি ফাগদুল মায়ের বাড়িতে যাব, ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দেবো। ঠিক আছে, বাই।